হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ তোমাদের দশম শ্রেণীর জীবন মুখোপাধ্যায় লেখা ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায়ের এসএকিউ টাইপ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 4। দেখো, আজকের প্রশ্ন: বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কীরূপ অবদান ছিল? এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে। লিখবে, অষ্টদশ শতকের শেষ দিকে ইউরোপীয় খ্রিস্টান মিশনারিরা প্রথম বাংলায় আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে বিভিন্ন বাঙালিও মুদ্রণ শিল্পের বিশেষ উল্লেখযোগ্য অবদান স্বাক্ষর রাখেন। এদের মধ্যে বিশেষ একজন ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। এর পরে পয়েন্ট দেবে শিক্ষানবিশ বলে। গঙ্গাকিশোর প্রথম জীবনে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনের ছাপাখানায় কম্পোজিটরের কাজ করতেন। এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে তিনি পরবর্তীকালে কলকাতায় এসে বই প্রকাশের কাজ শুরু করেন। পরে পয়েন্ট দেবে সচিত্র বই বলে। লিখবে, গঙ্গাকিশোর ফেরিস অ্যান্ড কোম্পানি প্রেস থেকে 1816 খ্রিস্টাব্দে কবি ভারতচন্দ্রের সচিত্র অন্নদামঙ্গল কাব্যটি ছাপান। এটিই ছিল বাঙালিদের সম্পাদনায় প্রথম সচিত্র বই। তৎকালীন বিখ্যাত শিল্পী রামচাঁদ রায়ের আঁকা ছবি এই বইয়ে ব্যবহার করা হয়। পরে পয়েন্ট দেবে বাঙালি গেজেটি প্রেস। অন্নদামঙ্গলের ব্যাপক বিক্রিতে উৎসাহিত হয়ে গঙ্গাকিশোর ব্যবসায়িক উদ্দেশ্যে 1816 খ্রিস্টাব্দে কলকাতায় বাঙালি গেজেটি প্রেস স্থাপন করেন। এটি ছিল বাঙালি মালিকানায় প্রতিষ্ঠিত প্রথম ছাপাখানা। তিনি এখান থেকে নিজ সম্পাদনায় বাঙাল গেজেটি প্রকাশ করতে থাকেন। এরপরে পয়েন্ট দেবে বিভিন্ন বই বলে। লিখবে, অন্নদামঙ্গল কাব্য ছাড়াও গঙ্গাকিশোর বিভিন্ন বই প্রকাশ করে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এ গ্রামার ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, গণিত নামতা, ব্যাকরণ লিখবার আদর্শ, দায়ভাগ, চিকিৎসা অর্ণব, শ্রী মহাভাগবত গীতা, দ্রব্যগুণ প্রভৃতি। পরে পয়েন্ট দেবে উপসংহার। বাঙালিদের মধ্যে গঙ্গাকিশোর ভট্টাচার্যই ছিলেন প্রথম সংবাদপত্র সম্পাদক, মুদ্রাকর ও প্রথম বাংলা সচিত্র বইয়ের প্রকাশক। তার সাফল্যে উৎসাহিত হয়ে এরপর থেকে বহু বাঙালি নিজেদের উদ্যোগে ছাপাখানা প্রতিষ্ঠা করে বইপত্র ও সংবাদপত্র প্রকাশন জগতে প্রবেশ করেন। এর পরের প্রশ্ন দেখো, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো? এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে। লিখবে, 19 শতকের প্রথম দিকে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র বা ছাপাখানার প্রতিষ্ঠা বহুমাত্রিক অভিধায় বাংলাকে প্রাণচঞ্চল করে তুলেছিল। মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠা 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন ও প্রেসের প্রতিষ্ঠা হলেও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের প্রাণপুরুষ উইলিয়াম কেরি 2 বছর আগে থেকে কাঠের মুদ্রণযন্ত্র ও দেশীয় ভাষা অর্থাৎ বাংলা হরফ সংগ্রহের ব্যবস্থা করেছিলেন। 1812 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশন প্রেস সম্ভবত লোহার মুদ্রণযন্ত্র প্রতিস্থাপিত করেছিল। এরপর পয়েন্ট দেবে প্রকাশনা বলে। লিখবে, শ্রীরামপুর ত্রয়ী নামে প্রতিষ্ঠিত উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডের অক্লান্ত প্রচেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস অচিরেই বাংলার অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। প্রথম দিকে এই মিশন মূলত ধর্মীয় বই অনুবাদ করত। এখান থেকে প্রথম ছাপা বই ছিল বাইবেলের বঙ্গানুবাদ মঙ্গলমতীয়ের সমাচার। ক্রমে এখান থেকে ছাত্রদের জন্য অসংখ্য পাঠ্যপুস্তক, পত্রপত্রিকা যেমন মাসিক পত্র দিগদর্শন, সাপ্তাহিক পত্র সমাচার দর্পণ প্রভৃতি ছাড়াও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের 32 সিংহাসন, রাজাবলী, রামরাম বসু লিপিমালা, কেরির বাংলা ব্যাকরণ প্রভৃতি প্রকাশিত হয়। পরে পয়েন্ট দেবে বাণিজ্যিক বিকাশ। লিখবে, প্রথমে ফোর্ট উইলিয়াম কলেজ ও কিছুটা পরে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সহযোগিতা হিসাবে বাণিজ্যিক ভিত্তিতে পাঠ্যপুস্তক প্রকাশনায় শ্রীরামপুর মিশন প্রেস উদ্যোগী হয়। 1820 খ্রিস্টাব্দের মধ্যে এখানে মুদ্রণ যন্ত্রের সংখ্যা দাঁড়িয়েছিল 18টিতে। 1801 খ্রিস্টাব্দ থেকে 1832 খ্রিস্টাব্দের মধ্যে শ্রীরামপুর মিশন প্রেস থেকে 40টি ভাষায় 2,12,000 বই প্রকাশিত হয়েছিল। পরে উপসংহার বলে পয়েন্ট দেবে। লিখবে, 1800 খ্রিস্টাব্দ থেকে 1837 খ্রিস্টাব্দে পর্যন্ত প্রায় 4 দশক ধরে বাংলা মুদ্রণ ও প্রকাশনার ইতিহাসকে সমৃদ্ধ করেছে শ্রীরামপুর মিশন প্রেস। বাংলা নবজাগরণে তাদের পরোক্ষ অবদান কোনো মতেই অস্বীকার করা যায় না।
পরের প্রশ্ন দেখো, বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কীরূপ অবদান ছিল? এর উত্তরে ভূমিকা বলে পয়েন্ট দেবে। লিখবে, বিশুদ্ধ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক গবেষণা ও চর্চার উদ্দেশ্যে 19 শতকে ভারতে যেসব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে সেগুলির মধ্যে অন্যতম ছিল মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS। পরে পয়েন্ট দেবে, যুক্তিবাদের প্রসার। লিখবে, পেশায় চিকিৎসক মহেন্দ্রলাল সরকার মানুষের অন্ধবিশ্বাস দূর করে তাদের যুক্তিবাদের সমর্থক হতে বলেন। পরে পয়েন্ট দেবে, IACS এর প্রতিষ্ঠা। ডক্টর মহেন্দ্রলাল সরকার আমৃত্যু এই প্রতিষ্ঠানের সম্পাদক ছিলেন। এই প্রতিষ্ঠান পরিচালন সমিতির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন প্রমুখ। প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বিজ্ঞান পত্রিকার প্রকাশ বলে পয়েন্ট দেবে। লিখবে, মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত IACS তার নিজস্ব পত্রিকা প্রকাশ করে। ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স নামক এই পত্রিকাটিতে প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের গবেষণা প্রকাশিত হতো। পরে পয়েন্ট দেবে, উপসংহার বলে। লিখবে, বিজ্ঞান চর্চার প্রসারে মহেন্দ্রলাল সরকারের উদ্যোগ বাংলা তথা ভারতে বিজ্ঞান চর্চাকে অনেক ধাপ এগিয়ে দেয়। জগদীশচন্দ্র বসু, চন্দ্রশেখর ভেঙ্কটরমন, মেঘনাথ সাহা প্রমুখ বিখ্যাত বিজ্ঞানী তার প্রতিষ্ঠানে গবেষণা করেছেন। এখানে গবেষণা করেই চন্দ্রশেখর ভেঙ্কটরমন রমণ ক্রিয়া আবিষ্কার করেন, যার জন্য তিনি নোবেল পুরস্কার পান। তারপর পরের প্রশ্ন, বাংলায় ছাপাখানার অগ্রগতিতে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান উল্লেখ করো। এর উত্তরে সূচনা বলে পয়েন্ট দেবে। লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বাংলা তথা সমগ্র ভারতে প্রকাশনা জগতে ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। তিনি বাংলায় হাফ টোন পদ্ধতি ও রঙিন ব্লক এর সূচনা করেছিলেন। ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা। 1885 খ্রিস্টাব্দে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বিদেশ থেকে আধুনিক ও উন্নত মুদ্রণ যন্ত্র এনে কলকাতায় শিবনারায়ণ দাস লেনে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। 1895 খ্রিস্টাব্দে এর নামকরণ করেন ইউ রায় অ্যান্ড সন্স। এখানে তিনি মুদ্রণের কাজে উন্নতি ঘটনার উদ্যোগে নানা পরীক্ষা নিরীক্ষা চালান। হাফ টোন ব্লক প্রিন্টিং বলে পয়েন্ট দেবে। লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার ছাপাখানায় কাঠের পরিবর্তে তামা ও দস্তার পাতে অক্ষর খোদাই করে মুদ্রণের প্রয়োজনীয় ব্লক তৈরি করেন এবং অন্ধকার ঘরে বসে আলোর প্রতিফলন ও প্রতিসরণ লক্ষ্য করে একটি নতুন ধরনের প্রিন্টিং পদ্ধতি উদ্ভাবন করেন, যা হাফ টোন ব্লক প্রিন্টিং নামে পরিচিত। এর ফলে মুদ্রণ শিল্প যথেষ্ট উন্নত হয়। এর পরে পয়েন্ট দেবে, ছবি ব্যবহার বলে। লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বইয়ের প্রচ্ছদ ও বইয়ের ভেতরে লেখার সঙ্গে বিভিন্ন ছবির মুদ্রণ উন্নত করার জন্য কখনো 60 ডিগ্রি স্ক্রিন, ডায়াফ্রাম পদ্ধতি, স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, রিপ্রিন্টিং প্রভৃতি পদ্ধতি ব্যবহার করে রং বেরঙের নানা ছবি মুদ্রণের ব্যবস্থা করেন। পরে পয়েন্ট দেবে, স্টুডিও বলে। লিখবে, তিনি ছাপাখানার সঙ্গে ছবি আঁকার একটি স্টুডিও খোলেন। সেখানে তিনি আধুনিক ফটোগ্রাফি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেন। আধুনিক ফটোগ্রাফি ও মুদ্রণ শিল্প সম্পর্কে উচ্চশিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি তার পুত্র সুকুমার রায়কে ইংল্যান্ডে পাঠান। পরে পয়েন্ট দেবে, প্রকাশনা বলে। লিখবে, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তার ছাপাখানা থেকে ছোটদের জন্য নিজের লেখা রঙিন বই একের পর এক প্রকাশ করতে থাকে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ছেলেদের মহাভারত, গুপিগাইন বাঘাবাইন, টুনটুনির বই, সন্দেশ পত্রিকা প্রভৃতি। শেষে পয়েন্ট দেবে, মূল্যায়ন বলে। লিখবে, বহুমুখী প্রতিভার অধিকারী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ছাপাখানার ইতিহাসে এক উজ্জ্বল নাম। তার প্রতিষ্ঠান ইউ রায় অ্যান্ড সন মুদ্রণ শিল্পে নৈপুণ্যে শুধু ভারতে নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ছাপাখানার মর্যাদা লাভ করে। দেখো, আজকে শেষ প্রশ্ন, রাজেন্দ্রনাথ মুখার্জি বিখ্যাত কেন? এর উত্তর লিখবে, কলকাতার গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, হাওড়া ব্রিজ, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন মন্দির, এই তিনটি নির্মাণের উপকার ছিলেন বাংলার বিশ্বকর্মা স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। রাজেন্দ্রনাথ মুখার্জি ব্রিটিশ ভারতে বর্তমান পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার ভ্যাবলা গ্রামের এক সাধারণ গৃহস্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন প্রকৌশল পড়ার জন্য।
প্রেসিডেন্সি কলেজে 3 বছর পড়াশোনা শেষ করে স্বাধীন ব্যবসার উদ্দেশ্যে একজন অংশীদার নিয়ে ঠিকাদারি শুরু করেন। তার উৎসাহ ও আগ্রহ দেখে তখনকার কলকাতার পুরসভার প্রধান ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলি সাহেব তাকে কাজে বরাত দেন। তিনি যা কাজ পেতেন তা সঠিক সময়ে ও নিপুণতার সঙ্গে সুসম্পন্ন করতেন। শুরুতে যে ব্রিটিশ ঠিকাদার কোম্পানির ওভারসিয়ার রূপে কাজে নেমেছিলেন, পরবর্তীতে সেই মার্টিন অ্যান্ড কোম্পানির অংশীদার ও সর্বময় মালিক হয়ে যান। আজকের আধুনিক কলকাতা মহানগরীর অন্যতম গর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধ, পলতা ওয়াটার ওয়ার্কার্স, রাজভবনের বিপরীতে এক্সপ্ল্যানেড ম্যানসন, বিবাদীবাগের চার্টার্ড ব্যাংক বিল্ডিং, মহীশূর প্যালেস, হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতু। 1932 সালে বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন মন্দির তার তত্ত্বাবধানে স্থাপিত হয়। 1921 খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধ তৈরি করার জন্য 1922 সালে তাকে নাইট উপাধি দেওয়া হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিএসসি ইঞ্জিনিয়ারিং উপাধিতে ভূষিত করে। কলকাতা মহানগরী কেন্দ্রস্থলে অবস্থিত মিশন রো এখন আর.এন. মুখার্জি রোড নামে পরিচিত। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।